গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা উঠেই দেখো বাসি কাজকর্ম সারতে চলে এসেছি। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন তোমার দাদা ভাইয়ের প্যান্টটা আর হলো আর কি বাবার লুঙ্গিটা, এই দুটো তো ভেজাই থাকে, তো এই দুটো মেলে দিলাম। নিয়ে এখন চলে গেলাম ব্রাশ করতে। তো ব্রাশ করে চলে এসেছি এখন ম্যাগি করতে। তো সকালবেলা টিফিনে এখন ম্যাগি খাবো আজকে। আর বলো তো কি, ম্যাগি জিনিসটা করলে একটা প্যাকেট করলে খাওয়া পেট ভরে যায়। আর ইউপিটা যদি করতে যাই তাহলে কিন্তু দুটো প্যাকেট লাগে, কিন্তু ম্যাগি যেরকম একটা একটা প্যাকেট করলে বাটি যেরকম ভরে, সেরকম ইউপিটা দুটো করলে ওরকম বাটি ভরে, ওই জন্য দুটো সমান। আর ম্যাগির থেকে না ইউপিটাই বেশি ভালো লাগে, কারণ ইউপির মধ্যে অনেক রকমের সবজি থাকে, গাজর থাকে, বিনস থাকে, তো ওই জন্য ইউপিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে 2 প্যাকেট ম্যাগি করে নিচ্ছি। আর আজকে হবে বলতো কি, ঘর ঝাড়া। তো মাদের ঘরটা আগেই ঝাড়া হয়ে গেছে, সেদিনকে একটু শেয়ার করেছিলাম, আজকেও বেশি কিছু শেয়ার করতাম না, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো নেই। তো মা পুরো একা হাতে সব কিছু করেছে। আর বলো তো কি, আর তার মধ্যে আমার দুয়ারে সরকারের কাজ রয়েছে, ওই জন্য আমি আরোই কাজ কোনো কিছু করতে পারিনি, তার মধ্যে শরীরটাও খারাপ। তো মার পুরো একা একা খাটতে হয়েছে। তো আমার ঘরটা পুরো ঝেড়ে পরিষ্কার করছে, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আর আমি শুধু খাটের আর কি লেপগুলো সব তুলে রেখে দিলাম। মা তো ভারী জিনিসগুলো তুলে রাখতেও দিত না, আমি শুধু ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি, যদি মার নিয়ে যেতে সুবিধা হয়, এটাই আর কি। আর ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, কারণ এই ঘরটা বড় না, ঝাড়তে অনেক টাইম লাগবে সব কিছু গুছাতে, কারণ মা খাটের তলাটাও পরিষ্কার করবে। আর চলে আসলাম দেখো পুরো গাছে গাছে এখন কুমড়ো ফুল তুলতে। তো আজকে দুটো হয়েছে, দেখো সকাল সকাল যখন দেখেছি তো কি সুন্দর ফুটে রয়েছে, একটু বেলা না হতেই দেখো শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছে। তো যাই হোক, ফুলগুলো নিয়ে আসলাম। তো ফুলগুলো নিয়ে এসে এখন ফুলের বড়া হচ্ছে, আর হলো টমেটোর চপ হচ্ছে। আর গামলাতে দেখছো না এত টমেটো, কী হবে বলো তো, টক হবে, চাটনি হবে। আর আমটাও পেকে গেছে। তো যাই হোক, সকালে দুপুরে আর তোমাদের সামনে আসিনি, কারণ আমার কাজ ছিল, চলে আসলাম একবারে বিকেলবেলা। তো এখন দেখো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মেলায় যাব ঘুরতে। তো মেলাতেও চলে এসেছি, একটু হাঁটাহাঁটি করেই চলে আসলাম লস্যি খেতে। তো কদিন ধরে না তোমার দাদাভাই লস্যি খাবে লস্যি খাবে করছে। তো লস্যির দোকান অনেকগুলোই, তো এটাতে এখান থেকে নিলাম, কিন্তু বিশ্বাস করো লস্যিটা মানে খুব যে ভালো লেগেছে তাও না, একটা কেমন একটা আজিব আজিব খেতে লাগলো লস্যিটা, কী জানি কেন। তারপরে তো আমি খেয়ে তোমার দাদাভাইকে দিয়েছি, তোমার দাদাভাই খেয়ে বলছে কি মোটামুটি, কিন্তু পরে কিন্তু মোটামুটি বলেছে ঠিকই, কিন্তু পরে কিন্তু তোমার দাদাভাই কিন্তু আর নিল না, বললো আমি খাচ্ছি না, তুমি যা খাবা খাও, নয় ফেলে দাও। তো টাকা দিয়ে কেনা জিনিস ফেলে দিতে তো গায়ে লাগে বলো, যেরকমই খেতে হোক না কেন আমি খেয়ে নিলাম, কারণ যে কোনো জিনিস বলো আমার ফেলতে খুব গায়ে লাগে। তো তোমার ভাই কী বলে বলো তো, ফেলবা না তো জোর করে খাবা, তারপরে কষ্ট হোক, তার থেকে ফেলে দেওয়াটা ভালো। তো যাই হোক, তারপরে ঘুরে ঘুরে তারপরে কৃষ্ণদার বউয়ের সাথে দেখা হলো। তো যাই হোক, কৃষ্ণদা হলো তোমার দাদাভাইয়ের বন্ধু আর কি। তো তার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে এসছে আর মাকে নিয়ে। তো দেখা হলো রাস্তায়, তারপরে দেখো সবাই মিলে একসাথে এখানে বসে পড়েছি। এখন খাবো বলে তো কি আমরা এগ রোল। তো এগ রোল খাবো, তো দেখো হাই করে দিল তোমাদেরকে। আর এখানে এগ রোলটা দিয়েও দিয়েছে। তো তোমাদের ভাই বলছে তুমি খাও, আমি পরে খাচ্ছি খুনি। তো ওদিকেও গল্প করছে, আর আমি এগ রোল খাওয়াই মগ্ধ, খুব ভালো লাগে আমার এগ রোল খেতে, জানো তো। তো অনেক দিন পর এগরোল খাচ্ছি, তো খুব মজা করে ওই জন্য বসে বসে খাচ্ছি। এগরোল খেলেই মনে পড়ে কার কথা বলো তো, আমার দিদার কথা। আমার দিদা এগরোল খেতে খুব ভালোবাসে, এগরোল হলে না আর কোনো কিছু লাগে না, এতটাই ভালোবাসে খেতে। তো যাই হোক, এখানে মজা করে এগরোল খেয়ে নিলাম, আমি খেলাম, সবাই মিলে একসাথে আর কি খেয়ে নিলাম। নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আবার। দেখো আবার নিয়ে নিয়েছি কী বলো তো, আইসক্রিম। মেলায় আসলে আর গরমকাল আসলে আইসক্রিম না খেলে চলে বলো। তাই এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি, তো আইসক্রিমটা খেলাম সবাই মিলে। আর তোমার দাদাভাই খাওয়ালো আর কি এগরোল আর আইসক্রিমটা। আর হলো কৃষ্ণদার আর কি শাশুড়ি মা আর কি খাওয়ালো কী বলো তো, এই যে ঘুগনি। তো আমি বলছে কী খাবা কী খাবা, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, কিন্তু আমি তো আর কিছু বলছি না, আমি কী খাবো বলো।
মানে মানে সবাই মিলে যে খাবো সেটার মজাটা আলাদা, কিন্তু তোমার দাদাভাই আর আমিই খেলাম। কারণ খেলো না, কারণ ওরা খায় না মাংস, মানে খাসির মাংসের ঘুগনি খায় না। তো যাই হোক, এখানে ঘুগনি টুগনি খেয়ে একবারে সোজা ঘরে বাড়ি চলে এসেছি। আর আমার শরীরটা প্রচণ্ড অস্বস্তি লাগছে, আর ওই জন্য চেঞ্জ করে নিয়ে, আর এই খাটটার ওপরে কিছু পাতা ছিল না, সব আমি আর তোমার দাদাভাই মিলে একসাথে পাতলাম। আর বাকি কাজটা ও করছে, ও বলছে তুমি রেস্ট নাও, আমি বাকি কাজটা করে নিচ্ছি। তো এখনও বিছানা করবে, দেখো কাঁথাটা গুছিয়ে ভাঁজ করে রাখবে, তারপরে মশারি টানাবে, তো এই কাজগুলো ও করবে। আর বিছানার যে কম্বল টম্বল পাতা হলো সেগুলো দুজন মিলে একসাথেই পাতলাম। তো যাই হোক, এবার পাতা হয়ে গেলে বিছানাটা করে তারপর ভেবেছি খেতে বসবো, কারণ খেয়ে দিয়ে উঠে বিছানা করাটা একটু অসুবিধা হয়ে যেত, কারণ অনেক কাজ ছিল না, খাটের মধ্যে তো কিছুই পাতা ছিল না। ওই জন্য একবারে বললো যে আমি মশারিটা নিয়ে বিছানাটা করে নিই, তারপরে দুজন মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর মা ওদিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর বাবা তো গেছে কীর্তনে, আজকে আসতো না। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতন এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। জানি আজকের ভিডিওটা ছোট হয়েছে, তো যাই হোক আজকে